গুড মর্নিং, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি লোপামুদ্রা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে সানডে, এখন বাজে সকাল 9:30। আর দেখতে পাচ্ছ আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। আজকে আমরা সকালবেলা সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে আমার বাপের বাড়িতে। আর আমরা আর ওখান থেকে কলকাতা থেকে আমার মাসিরা আসবে, আমরা সবাই মিলে জুতে যাচ্ছি আজকে। তো গাড়ি মোটামুটি আমার বাড়ির সামনে এসে গেছে। তো ওখান থেকে মায়েদের তুলে নিয়ে এখানে আসবে, তারপরে আমরা সবাই বেরোবো। আর আমরা সবাই রেডিও হয়ে গেছি, তাহলে চলো আবার পরে আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই। দেখো পেছনে দাদা, বাবা, বড়দা, সামনে অমিত আছে, আমরা সব বসে পড়েছি। আর আমাদের বাড়িতে আজকে ওখানে পিকনিক হচ্ছে, কিন্তু আমাদের যেহেতু আগে থেকে প্রোগ্রামটা ফিক্সড হয়েছিল, ওই জন্য আমরা আর পিকনিকে আজ করছি না, এসে সব খাওয়া দাওয়া করবো। আর ওখান থেকে আমার মাসির যেহেতু বাড়ি টলিগঞ্জে, তো ওখান থেকে মাসিরা চলে আসবে ঘুরতে। আর আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি, খাবার দাবার সব আমরা প্যাক করে নিয়ে যাচ্ছি। চলো আবার আমাদের রাস্তায় দেখাতে নিয়ে যাবো। বুধুন তাকাও একটু, দেখো বুধুনকে দেখো। আমরা জুতে চলে এসেছি, এসে একটা জায়গায় বসেছি, ফাঁকা জায়গায়। ওই দেখো মা, আর এখানে সামনেই হচ্ছে যে পাখির খাঁচাগুলো আছে, এখানে নেট করে। তোমাদের পরে দেখাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি। সামনে থেকে প্রচুর ভিড় ছিল, খুব লাইন দিয়ে টিকিট কাটতে হয়েছে। আর আমাদের সামনে একটা গাছ আছে, সেই গাছে পুরো ওপরে ভর্তি একদম বাদুড়। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, চলো তোমাদের বাদুড়টাকে দেখি। দেখো এখানে সব বাদুড়গুলো গাছের ডালে ঝুলছে, প্রচুর বাদুড়। এই গাছটাতেও আছে, কিন্তু এখানে অল্প আছে। এই গাছটাতেই সব থেকে বেশি বাদুড় ঝুলছে। পাখির খাঁচার সামনে চলে এসেছি। আর দেখো এটার নাম হচ্ছে লুটিনো রোসেলা। দেখে বললাম, দেখো কি সুন্দর দেখতে। দেখতে পেয়েছো তো, এই সামনে রয়েছে, এই গাছের সামনে দেখো, দেখতে পেয়েছো? দেখো এখানে একটা ময়ূর। এটা হচ্ছে হিল ময়না। মাস্ক পরে আছে, তোমরা হয়তো আওয়াজটা একটু কমই শুনতে পাবে। এই দেখো এখানে একটা জল খেতে এসেছে। বুধন, তুমি কিছু খাওয়াবে ওকে? অরেঞ্জটা আনা হবে না, পরে অরেঞ্জটা নিয়ে এসে খাওয়াবো ওকে। এই বাঘটাকে খুব সুন্দর দেখতে, পুরো হোয়াইট কালারের, ডাকছে। এটা হলো শামুক খোল। দেখো নতুন দেখেছো কিরকম বড় ঠোঁটটা, দেখো। দেখো এখানে একটা চিতা বাঘ দেখতে পাচ্ছ, ওরা দূরে শুয়ে আছে। এই দেখো হ্যাঁ, শুয়ে আছে চিতা বাঘটা। এই দেখো এটা হচ্ছে ফিশিং ক্যাট। এই দেখো দুটো পরপর আছে। কাঠের উপরে এই দেখো, এই দেখ ফিশিং ক্যাট। এই দেখ, পেয়েছি তো দেখতে। এই দেখো এখানে সাদা বাঘ ঘুমোচ্ছে। এই দেখো বাঘটা এখন পায়চারি করছে। বুঝুন দেখো, বুঝুন দেখো, ক্যামেরা দেখো।
আমার সামনে হ্যাঁ, আমরা হাঁটছি। মাসিরা এসে গেছে, একটু আগেই এসছে মাসিরা, যে মেসোমশাই। মাসি আর মা বসে আছে ওখানে, কারণ মাসি হাঁটতে পারে না, মাও হাঁটতে পারে না খুব একটা। তো আমাদের মোটামুটি বাঘ দেখার পর্ব শেষ হয়ে গেছে। এবার দেখছি অন্য কি দেখা যায়। আর বুদুন ছোট মামায়ের হাত ধরে সামনে হাঁটছে, আর অমিত যে পেছনে, আর বাবাও যে পেছনে আছে, বাবাও যে পেছনে হাঁটছে। অনেকটা হাঁটাও হয়ে গেছে আজকে, আর 1টা বেজেও গেছে, 1:30টার কাছাকাছি হতে চললো। আর এই জায়গাটা বেশ ঠান্ডা, রোদটা বেশিক্ষণ সহ্যও করা যাচ্ছে না। আবার একটা এখানে থেকে এটা কি আছে বুঝতে পারছি না। এটা আলাদা কিছু নেই এখানে। হ্যাঁ, থাকলেও সে ভেতরে ঢুকে গেছে, এখানে কিছু নেই, কিছু নেই, এটাতে কিছু নেই। হুম, আর একটা আছে, কেউ দেখছি এটাতে কি আছে। এটাতেও কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাও ফাঁকা। হ্যাঁ, যদি থাকে গুহার ভেতরে, বাইরে কিছু নেই। দেখো ফাঁকা। আর এই মাস্ক পরে হাঁটতে হাঁটতে কথা বলতেও খুব কষ্ট হয়। চলো যাওয়া যাক। ওই তো দেখো এখানে ম্যাকাওর, এটা তোমরা বুঝতে পারছো কি জানি না, কারণ এই নেটগুলো প্রচন্ড ঘন। এই দেখে না বাবা, আরো জুম করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউন্ট পিজিয়ন এসব দেখে নিন। সুন্দর দেখতে, কালারটাই খুব সুন্দর। দেখো এখানে সিংহ, দেখো এখানে হাতি। বাবা কি করছে বুঝুন, হাতিটা কেমন যাচ্ছে দেখ না। করছে এ দুজনে কিছু ছুটছে দেখ। দেখো এখানে জিরাফ, এদিকে যাও, আমার দিকে যাও, ওরকম করে ঠিক করে দাঁড়াও, হাতটা নিচে নামা। ছোট্ট বাচ্চা জিরাফ, আমরা সবাই এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই দেখো এখানে এখন দাদা শশা ছাড়াচ্ছে, আর এই দেখো মা এখন খাবার সার্ভ করছে, সবাইকে দিচ্ছে। আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে রুটি, চিকেন কষা, মিষ্টি, স্যালাড। এখানটা প্রচন্ড রোদ, এই জায়গাটা বসাটাই আমাদের ভুল হয়েছে, প্রচন্ড রোদ এখানটা, বসা যাচ্ছে না। দেখো আমাদের খাবার সব বাড়া হয়ে গেছে, চিকেন, স্যালাড, রুটি, এখানে একটা কপির তরকারি আছে, আর ক্যাসারোল পুরো ফাঁকা, সবাই খেতে শুরু করে দিয়েছে। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা আবার হাঁটছি। এক পাশটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, আর এক পাশটা যাবো, এই পাশটা ঘোরা হয়নি। চলো, এই যে আমার মাসির ছেলে, আমার ছেলে ঝুঁকি। তো আমরা হাঁটতে শুরু করে দিচ্ছি, এবার দেখি এদিকে কি আছে। আমরা এখনো ভাল্লুকটাও দেখিনি, দেখি
চলো হাঁটা যাক। হরিণ হ্যাঁ দেখো এখানে ক্যাঙ্গারু আর এই কেসটাতে জেব্রা আছে। হ্যাঁ আসামিদের জামা পরে দিতে হয় হ্যাঁ জুম করা আছে। আমাদের মোটামুটি সব দেখা শেষ হয়ে গেছে, এবার আমরা একটু রেস্ট নিতে বসেছি। আর একটু বাদেই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। এখন একটু সবাই মিলে গল্প করে নিই। হ্যাঁ আমার বড়দা কোনো জায়গাতে ঘরে নিয়ে যে বসে দাঁড়িয়ে আছে, কোথাও যায়নি, শুধু যেখানে বসছিল। মা তাও একটুখানি নড়ে বাঘটা দেখে এসছে সামনে, আর আমার মাসিও কোথাও যায়নি, কোথাও যায়নি। চলো আবার পরে কথা বলছি। আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে, বেরিয়ে পড়েছি আমরা। আর মাসিরা ওখান থেকে ক্যাব ধরে নেবে, ধরে ওরা চলে যাবে। মোটামুটি আমরা 6টা নাগাদ বাড়ি পৌঁছে যাব। বেরোবার সময় প্রচুর ভিড় ছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। গাড়িতে উঠে একদম শুরু করলাম। চলো আমার বাড়িতে গিয়ে কথা বলবো তোমাদের সাথে। আমরা এখন একটু রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি, এই রিক্সার এখানে। আমরা সাই বাবা ধাবাতে দাঁড়িয়েছি। এখানে এখন আমরা একটু চা খাবো, পকোড়া খাবো, তারপরে আবার গাড়িতে উঠবো। আর দেখো বুধুন এতক্ষণ ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে দেখো ঘুমোচ্ছিলে। মা বসে আছে, অমিত আর দাদা গেছে অর্ডার দিতে চা। আর দেখলাম সিঙ্গারা খাবো, চিকেন সিঙ্গারা, কিন্তু আজকে সিঙ্গারা হয়নি, ওই জন্য আমরা আজকে পানির পকোড়া খাবো। তো চলো তাহলে পরে আবার। এখন বাজে 7:20। আমি এসে ফ্রেশ হয়ে গেছি। আর ধাবা থেকে বেরিয়ে বা ধাবা থেকে খাবার নেওয়ার পর আমি আর ব্লগটা করতে পারিনি, কারণ বুধুন প্রচণ্ড বদমাইশি করছিল, সেই জন্য একবারে বাড়িতে এসে শুরু করলাম। আর আমি ফ্রেশ হয়ে গেছি। ওখানে নিচে বুধুন আছে, এবার নিচে যাব। অমিত কাজ করতে বসে গেছে ল্যাপটপে। আর নিচে গিয়ে 1 কাপ লিকার চা খাবো। মা চা বসিয়ে দিয়েছে। খুব টায়ার্ডও লাগছে, আর তাড়াতাড়ি করে ডিনার করে শুয়েও পড়বো, বুধুনকেও শুয়ে দেবো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো গুড নাইট।